আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি সেই স্থান যেখানে রাজা কংসনারায়ণ রায় 1480 খ্রিস্টাব্দে প্রথম অকালবোধন শারদীয় দুর্গাপূজা শুরু করেন। বর্তমানে এই মন্দিরটির নাম শ্রী শ্রী গোবিন্দ ও দুর্গামাতা মন্দির নামে পরিচিত। রাজা কংসনারায়ণ বাংলার হিন্দু সমাজে চিরভাস্বর হয়ে থাকার মানসে 4টি মহাযজ্ঞ সাধন করতে আগ্রহী হলেন। এই লক্ষ্যে তার রাজ্যের সব শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের সবাই আহ্বান করে তাদের মত চাইলেন। তার মনোবাসনার কথা শুনে পণ্ডিত রমেশ শাস্ত্রী বললেন, এই সময়ে যজ্ঞের পরিবর্তে অকালবোধন দুর্গাপূজা করাটাই সর্বোত্তম, কারণ শরৎকালের এই দুর্গাপুজোয় উক্ত 4 যজ্ঞেরই ফল লাভ হয়। সমাগত সব পণ্ডিত রমেশ শাস্ত্রীর এই মতে সমর্থন দিলেন। এরপর রাজা কংসনারায়ণ রায় জাঁকজমকভাবে অকালবোধন শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছিলেন, যা পুরো বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসবে পরিণত হয়। 2021 সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে মানবতার মেলবন্ধন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন। প্রথম যখন এখানে দুর্গাপূজা হয় তখন কোনো মন্দির ছিল না। রাজা কংসনারায়ণ খোলা মাঠে প্যান্ডেল করে শুরু করেন পূজার আয়োজন। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্মাণ করা হয় এই দুর্গা মন্দির। তবে অনেক আগে থেকেই এখানে শিব মন্দির ও গোবিন্দ মন্দির ছিল।